লার্ন অ্যাবাউট হেলথ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই, যেখানে আপনি স্বাস্থ্য ও ওষুধ সম্পর্কে সঠিক তথ্য জানতে পারবেন। তো আজকে আমরা আলোচনা করব একটা টপিক্যাল ক্রিম বা মলম নিয়ে, যেটার নাম হচ্ছে কসভেট জিএম। এই কসভেট জিএম এর কাজ কি, আপনি কসভেট জিএম কোথায় ব্যবহার করবেন, কখন ব্যবহার করবেন, এই কসভেট জিএম এর পার্শ্ব প্রতিক্রিয়া আছে কি না, পুরো বিষয়টা নিয়ে ডিটেলসে আলোচনা করব। তো ভিডিওটা পুরোটা দেখতে থাকুন। আর হ্যাঁ, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এরকমই স্বাস্থ্য ও ওষুধ সম্পর্কে সঠিক তথ্য জানতে। তো চলুন ভিডিওটা স্টার্ট করি। এই কসভেট জিএম ক্রিম অকনেট কোম্পানি তৈরি করে থাকে এবং এর 20 গ্রাম ক্রিমের দাম প্রায় 34 টাকা 21 পয়সা, 35 টাকার মতো। আপনি যে কোনো ঔষধ দোকান থেকে পেয়ে যাবেন। এই কসভেট জিএম এর মধ্যে কি কি উপাদান আছে এবং কসভেট জিএম কি কি উপাদান দিয়ে তৈরি হয়েছে সেটা আমরা এবার জেনে নেব। কসভেট জিএম ক্রিম একটি টপিক্যাল ক্রিম, যাতে 3টি উপাদান দিয়ে এই ক্রিমটা তৈরি করা হয়েছে। যার মধ্যে আছে ক্লোভিটাসল, জেন্টামাইসিন, মাইকোনাজল। সেই উপাদানগুলির কি কি কাজ পৃথক পৃথকভাবে জেনে নেব। প্রথমেই আছে ক্লোভিটাসল। এই ক্লোভিটাসল হচ্ছে কর্টিকোস্টেরয়েড, যা ত্বকের বিভিন্ন অবস্থা, একজিমা, সোরিয়াসিস, ডার্মাটাইটিস, অ্যালার্জির প্রতিক্রিয়া বা চুলকানিতে ব্যবহার করা হয়ে থাকে। জেন্টামাইসিন হচ্ছে একটি অ্যান্টিবায়োটিক, যা ব্যাকটেরিয়ার সংক্রমণের চিকিৎসায় ব্যবহার করা হয়ে থাকে। আর মাইকোনাজল হচ্ছে অ্যান্টিফাঙ্গাল, যা ত্বকের ছত্রাক সংক্রমণের চিকিৎসার জন্য ব্যবহার করা হয়ে থাকে। তাহলে কসভেট জিএম এর আসল কাজ হচ্ছে বিভিন্ন ধরনের ত্বকের সংক্রমণের চিকিৎসার জন্য ব্যবহার করা হয়ে থাকে। একজিমা, সোরিয়াসিস, ডার্মাটাইটিস, অ্যালার্জির প্রতিক্রিয়ায়, চুলকানি প্রতিরোধে, এছাড়াও ব্যাকটেরিয়াল ইনফেকশন, এছাড়াও ছত্রাকের সংক্রমণে ব্যবহার করা হয়ে থাকে। এই কসভেট জিএম ক্রিমটা কিভাবে ব্যবহার করবেন, তো যেই জায়গায় এই ক্রিমটা প্রয়োগ করতে হবে সেই জায়গায় ক্রিমটা নিয়ে আলতোভাবে ঘষতে হবে, যতক্ষণ না তার সাদা যে একটা ক্রিমের মধ্যে যে সাদা ভাব, সেই সাদা ভাবটা না ত্বকের সাথে মিশে যায়। আর অনেকে এই কসভেট জিএম ক্রিম ফর্সা হওয়ার জন্য ব্যবহার করা থাকেন। তো তেনারা অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ অনুযায়ী ব্যবহার করবেন। এটা যেহেতু ফর্সা হওয়ার ক্রিম নয়, সেহেতু আপনারা ব্যবহার করবেন না। অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নেবেন, তারপর আপনারা ব্যবহার করবেন। যদি আপনার মুখে কোনো ব্যাকটেরিয়াল ইনফেকশন বা ছত্রাকের সংক্রমণ থাকে, সেক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারেন। তবু একজন চিকিৎসকের সর্বদা পরামর্শ নিয়ে তারপরে ব্যবহার করবেন। আর এর ডোজ কি হতে পারে, এর ডোজ হচ্ছে দিনে 1 থেকে 2 বার প্রয়োগ করা যেতে পারে। যেহেতু এই কসভেট জিএম ক্রিমের মধ্যে স্টেরয়েড আছে, তাই এই ক্রিম দীর্ঘদিন ব্যবহার করা যাবে না। আর এই কসভেট জিএম ক্রিমের কিছু পার্শ্ব প্রতিক্রিয়া অবশ্যই আছে। কসভেট জিএম যে জায়গায় প্রয়োগ করা হয় সেই ত্বকে লাল ভাব, চুলকানি, ত্বক পাতলা হয়ে যাওয়া, জ্বালা পোড়া প্রভৃতি পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যেতে পারে। বিশেষ সতর্কতা হিসাবে চোখ, মুখ, নাক এর মধ্যে যাতে এই ক্রিম না যায় সেই দিকে বিশেষ সতর্ক থাকতে হবে। তো আজকের এই কসভেট জিএম এর ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লেগেছে, আর আপনাদের যদি কিছু জানার থাকে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। সকলে খুব সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।